আমার জীবন বাঁচানোর যার দায়িত্ব সে আমাকে হত্যা করছে কোনো রকম বিবেচনা ছাড়া। এই পর্যায় থেকে উত্তরণের পথ যদি কেউ মনে করে খুবই সহজ, খুবই সুগম এবং অত্যন্ত দ্রুততার সাথে সম্ভব, আমি তাদেরকে আবারও বলবো পুনর্বিবেচনা করুন। স্বৈরাচারের কখনো না কখনো যে পতন হয় এবং সেই পতন যে সাংঘাতিক লজ্জাজনক হয়, সেটা আসলে কোটা বিরোধী একটা আন্দোলন থেকে শুরু হয়ে সরকার বিরোধী আন্দোলনে পরিণত হওয়া এবং সরকারের পতন ঘটানোর যে আন্দোলনে পরিণত হয়েছে সেটাই আবারও প্রমাণিত করে। আমি মনে করি জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে সেখানে আরেকবার অসম সাহসিকতার পরিচয় দিয়েছেন আমাদের ছাত্র সমাজ, শিক্ষার্থী সমাজ। আমরা কিন্তু অনেক দিন আগের থেকেই সুশীল সমাজে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব, কিন্তু ওরা যে কাজটা শুরু করে দিয়েছিল আমরা কেবল পাশে দাঁড়িয়ে একটু সাহস জুগিয়েছি, এইটুকুনি। বাংলাদেশের শিক্ষার্থী সমাজের এই আন্দোলনটা একটা অভূতপূর্ব ঘটনা এবং এটা আমি সারা জীবন মনে করি যে এই জাতি শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে, আবেগের সাথে স্মরণ করবে। আমরা যখন নিহতের তালিকা দেখি, যখন আহত মানুষদের অসহায়ত্বের কথা ভাবি, যখন শুনতে পারি প্রায় 450 জন মানুষ, বেশিরভাগই শিক্ষার্থী, দৃষ্টিশক্তি হারিয়েছে, এবং যখন শুনি 19 জন শিক্ষার্থী আর জীবনে কোনোদিন চোখে দেখতে পারবে না, যদি সেই অনুভূতিগুলো নিজের ভিতরে আনবার চেষ্টা করি, এখনো কিন্তু দম বন্ধ লাগে। যে ছেলেটা 5 মাস আগেও ক্রিকেটার হতো, হবার স্বপ্ন দেখতো, ফুটবল খেলতো, পড়তো, চোখে সব দেখতে পেত, আজকে আর আমরা শত চেষ্টা করেও সেই ছাত্রদের চোখে, সেই শিক্ষার্থীদের চোখে আলো এনে দিতে পারবো না, তারা আর দেখতে পারবে না। এখন দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য এই যে আত্মত্যাগ তারা করে গেল, এই আত্মত্যাগের জন্য তাদের জন্য আমরা কি করতে পারি, জাতিগতভাবে একত্রিত হয়ে আমাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হবে। এখানে সংকীর্ণ কোনো সাংগঠনিক বিবেচনা, সংকীর্ণ কোনো ব্যক্তিগত বিবেচনা, সংকীর্ণ কোনো দলীয় বিবেচনা প্রাধান্য পেতেই পারে না। তারা যে দৃষ্টান্তটা সৃষ্টি করে দিয়ে গেছেন, যে আত্মত্যাগটা করে দিয়ে গেছে, সেই আত্মত্যাগটা এই দেশকে পরিবর্তিত একটা বাংলাদেশ হিসাবে দেখবার জন্য, এবং সেই পরিবর্তিত বাংলাদেশে আমরা আর কোনো স্বৈরাচার চাই না, আমরা চাই আর কোনো বৈষম্য চাই না, আমরা চাই গণতন্ত্র, আমরা চাই মুক্ত আবহ, আমরা চাই সকলের অধিকারের চর্চার সুপ্রসারিত ক্ষেত্র। আমার এখনো মনে হয় সেই ছেলেটার কথা, যারা একটা বন্ধুকে গলি থেকে পুলিশ এসে গুলি করলো, সেই ছেলেটা তার বন্ধুকে রেখে যায়নি, ওর বন্ধুকে, আহত বন্ধুকে টানতে টানতে যাচ্ছে, তারপরেও পুলিশ এসে আবার গুলি করার ভয় দেখাচ্ছে, ও তারপরেও ছেড়ে যায়নি। শেষ পর্যন্ত যখন আবার গুলি ছিল, ছেলেটা তখন চলে গেল। এই যে নিজের বন্ধুর জন্য একটা মায়া, একটা দরদ, এর মধ্যে কোনো কৃত্রিমতা থাকতে পারে না। আমার বারবার মনে হয় যে ছেলেটাকে একটা গাড়ি থেকে ফেলা হলো রোড ডিভাইডারে, সে তখনও নিঃশ্বাস নিচ্ছিল, সে রোড ডিভাইডার থেকে নিঃশ্বাস নেওয়া একটা ছেলেকে আবার ফেলে দেওয়া হলো রাস্তার আরেক পাশে, সে তখনও নিঃশ্বাস নিচ্ছিল। আমরা সেই রকম একটা দেশে পৌঁছে গেছিলাম, যেই দেশে আমার জীবন বাঁচানোর যার দায়িত্ব সে আমাকে হত্যা করছে কোনো রকম বিবেচনা ছাড়া। এই পর্যায় থেকে উত্তরণের পথ যদি কেউ মনে করে খুবই সহজ, খুবই সুগম এবং অত্যন্ত দ্রুততার সাথে সম্ভব, আমি তাদেরকে আবারও বলবো পুনর্বিবেচনা করুন। আমাদেরকে ওই বিষয়টি মাথায় রেখে যে কোথায় নেমে গেছিল সমাজ, সেখান থেকে তাকে আবার উত্তরণ ঘটাতে, সেই উত্তরণ ঘটানোর সেই রাস্তা কখনো সহজ হবে না, কখনো মসৃণ হবে না, সেখানে পদে পদে বাধা আসবে।